বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া আগামী ২১ ডিসেম্বর জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এর মাধ্যমে দীর্ঘ ৭ বছর পর রাজনৈতিক কর্মসূচিতে যোগ দিতে যাচ্ছেন তিনি। জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত গতকাল রবিবার দেশ রূপান্তরকে জানান, তিনি এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ গত রাত শনিবার তাদের দলের নেত্রী খালেদা জিয়ার সঙ্গে দেখা করেন। তারা নেত্রীকে মুক্তিযোদ্ধা দলের সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানান। ইশতিয়াক আজিজ উলফাত বলেন, সাবেক প্রধানমন্ত্রী তাদের আমন্ত্রণ গ্রহণ করেছেন এবং সশরীরে সমাবেশে উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও লন্ডন থেকে সমাবেশে ভার্চুয়ালি যোগ দেবেন। ২১ ডিসেম্বর দুপুর ২টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই সমাবেশ হবে। মহান বিজয় দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করেছে বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনগুলো। এর অংশ হিসেবে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ওই সমাবেশের আয়োজন করেছে। তিনি জানান, সারা দেশ থেকে মুক্তিযোদ্ধারা ঢাকায় আসবেন এবং ২১ ডিসেম্বর সমাবেশে যোগ দেবেন। বিএনপি নেত্রী খালেদা জিয়া সর্বশেষ ২০১৭ সালের ১২ নভেম্বর ঢাকায় সোহরাওয়ার্দী উদ্যানে দলের এক সমাবেশে ভাষণ দিয়েছিলেন। তাকে গ্রেপ্তার করা হয়েছিল ২০১৮ সালের ৮ই ফেব্রুয়ারি। দুর্নীতির ২ মামলায় খালেদা জিয়াকে কারাদণ্ড দেওয়া হয়েছিল তৎকালীন আওয়ামী লীগ সরকারের সময়ে। ২ বছরের বেশি সময় তিনি কারাবন্দী ছিলেন। ২০২০ সালের ২৫শে মার্চ সরকার নির্বাহী আদেশে তার সাজা স্থগিত করে শর্ত সাপেক্ষে মুক্তি দেন। সেই থেকে ৬ মাস পর পর আবেদনের পরিপ্রেক্ষিতে তার সাজা স্থগিত করে মুক্তির মেয়াদ বাড়াচ্ছিল সরকার। এরপর থেকেই তিনি গুলশানের বাসভবন ফিরোজায় আছেন। এর মধ্যে ২৯ এপ্রিল ষষ্ঠবারের মতো হাসপাতালে চিকিৎসা নেন। ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগের টানা ১৫.৫ বছরের শাসন পতন হয় গত ৫ই আগস্ট। এর পরদিনই ৬ আগস্ট খালেদা জিয়াকে নির্বাহী আদেশে মুক্তি দেওয়া হয়। সেদিন তার মুক্তির ব্যাপারে বঙ্গভবন থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে ৩ বাহিনীর প্রধান, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সুশীল সমাজের প্রতিনিধি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের বৈঠকের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হয়েছে। খালেদা জিয়া এক যুগ পর গত ২১ নভেম্বর সশস্ত্র বাহিনীর দিবস উপলক্ষে সেনাপুঞ্জের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন। এখন ৭ বছর পর ২১ ডিসেম্বর তিনি রাজনৈতিক কর্মসূচিতে অর্থাৎ মুক্তিযোদ্ধা দলের সমাবেশে যোগ দিতে যাচ্ছেন। বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শামসুদ্দিন দিদার দেশ রূপান্তরকে বলেন, মুক্তিযুদ্ধ সমাবেশের মাধ্যমে দীর্ঘ ৭ বছর পর খালেদা জিয়া মুক্ত পরিবেশে জনসম্মুখে বা রাজনৈতিক কর্মসূচিতে আসছেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুর পর ১৯৮২ সালের ৩ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে সক্রিয় হন খালেদা জিয়া। ১৯৮৪ সালের ১০ই মে বিএনপির কাউন্সিলের মাধ্যমে বিনা প্রতিদ্বন্দ্বিতায় দলের চেয়ারপারসন নির্বাচিত হন তিনি। দীর্ঘ ৯ বছর আন্দোলন করে স্বৈরাচারের পতন ঘটিয়ে ১৯৯১ সালে সংখ্যাগরিষ্ঠ হয়ে প্রধানমন্ত্রী নির্বাচিত হন। একইভাবে ২০০১ সালে আবার প্রধানমন্ত্রী হন। এভাবে ৩ বার প্রধানমন্ত্রী নির্বাচিত হন তিনি।